আমরা যখন ফোনে প্রোগ্রামিং করব, ফোনে প্রোগ্রামিং করার জন্য কি কি দরকার সেটা এখন দেখি। ফোনে প্রোগ্রামিং করার জন্য দরকার, ফার্স্টে প্লে স্টোরে যাবা। প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ অপশনে ক্লিক করবা। সার্চ অপশনে ক্লিক করার পর এই যে এই সার্চে যাবা। এই সার্চে ক্লিক করে তোমরা কি লিখবা? তোমরা লিখবা পাই ড্রয়েড 3। পাই ড্রয়েড 3 লেখার পরে ফার্স্টে যে অপশনটা আসছে, ফার্স্টের অপশনটাতে ক্লিক করবা। এই অ্যাপসটা তোমাদের দরকার। এই অ্যাপসটা কি করবা? খুব সুন্দরভাবে এখানে ইনস্টলে ক্লিক করবা। ইনস্টলে ক্লিক করার পরে এটা ইনস্টল হোক, ততক্ষণ আমরা চুপ করে বসে থাকি আপাতত। আমি এদের ক্ষেত্রে যা বুঝলাম সেটা হচ্ছে কি, এত ইয়া করা যাবে না, অনেক দ্রুত বলে ফেলতেছি। আর হচ্ছে কি যে একটু বেশি বেশি করে টপিক আমি ভিতরে রাখতেছি, যার কারণে এই সমস্যাটা হচ্ছে। যাই হোক, এর পরের ক্লাসে এগুলো হবে না, ইনশাল্লাহ একটা টপিককে ভাগ ভাগ করে শেখাবো। তো তারপরে পাইড্রয়েড 3 এইটা যেটা ইনস্টল হয়েছে এটা ওপেন করবে অ্যাপসটা। অ্যাপসটা ওপেন করার পর এরকম একটা অপশন আসবে। এই অপশন থেকে কন্টিনিউ ক্লিক করবা। দেন এখান থেকে লার্নিং প্ল্যাটফর্ম এটাতে ক্লিক করবা। পাইথনে ক্লিক করবা। তারপরে বিগিনার্স এটাতে ক্লিক করবা। তারপর কন্টিনিউ। তারপর হচ্ছে এখান থেকে মেশিন লার্নিং এন্ড এআই, এআই প্রোগ্রাম, যেখানে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করে দিবা। তারপরে হচ্ছে এখান থেকে সব কটা সিলেক্ট করে দিবা, দিয়ে কন্টিনিউ ক্লিক করবা। তারপর এখানে আইডি ক্রিয়েট হচ্ছে, ক্রিয়েট হোক। তারপর হচ্ছে এখান থেকে আবার কন্টিনিউ ক্লিক করবা। কন্টিনিউ ক্লিক করার পরে এই যে উপরে দেখো টপ রাইট কর্নারে ক্রস চিহ্ন আসছে। এই ক্রস চিহ্নতে ক্লিক করে দিলে এই জিনিসটা শেষ নাই হয়ে যাবে। তো এখন তোমরা কি করলা, যে এখন তোমরা মূলত ওই যে আমরা আইডির কথা বলছিলাম না, তোমরা ইয়া কিভাবে সেটআপ করো, তোমার জাস্ট এই একটা অ্যাপই যথেষ্ট, তোমাকে অ্যান্ড্রয়েডের জন্য আর কোনো কিছু করতে হবে না। তো ফার্স্ট অফ অল আমরা কি করব, যে কোনো প্রোগ্রামিং করার আগে আমরা অবশ্যই কি বলছি, পাইথন ফাইল ক্রিয়েট করে নিতে হবে। তো আমরা এই যে একটা লাইট বাল্বের মতো উপর হয়ে আছে এই অপশনের সাথে পাশে একটা অপশন আছে ফাইলের মতো। তো ফাইলে ক্লিক করব, করে আমরা কি করব, সেভ অ্যাজ এ, সেভে ক্লিক করব। সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে একটা অ্যাক্সেস যাবে, মানে আমাদের হচ্ছে কি বলে ওটাকে, ফাইলের অ্যাক্সেস যাবে। তো ফাইলে এখানে অ্যালাউ করে দিব আমরা অ্যাক্সেসটাকে। ফার্স্টে অ্যালাউ করে দেওয়ার পরে তারপর আবার এখানে আসবো, দেখবো যে এরকম একটা অপশন আসছে। তো এখান থেকে আমরা ইন্টারনাল স্টোরেজে গিয়ে আমরা একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে নিই। নিউ ফোল্ডারে কি লিখবো? পাইথন, পাইথন প্র্যাকটিস, এটাতে ক্লিক করে দিব। পাইথন প্র্যাকটিসে ক্লিক করার পরে আমরা ক্রিয়েটে ক্লিক করে দিব। এখন ক্রিয়েটে ক্লিক করার পরে আমরা পাইথন প্র্যাকটিসের মধ্যে নিউ ফোল্ডার ক্রিয়েট করলাম। এখন এই যে নিচে দেখো ফাইল নেম দেওয়ার একটা অপশন আছে, এখানে তুমি ফাইল নেম দিতে পারবা। আমরা কি ফাইল নেম দিব? ফার্স্ট পাইথন, ফার্স্ট পাইথন লিখে, ফার্স্ট পাইথন কোড লিখলাম, সরি কোড লিখে ডট পাই। এই যে ডট পাই লাস্টে লেখা আছে এইটা থাকা আবশ্যক, থাকতেই হবে। তুমি যেইটা নাম দাও না কেন দাও, সমস্যা নাই, কিন্তু লাস্টে অবশ্যই তোমার ডট পাই দিতে হবে পাইথন প্রোগ্রামিং করার জন্য। তো এটা ফোল্ডারের ক্ষেত্রে না, ফাইলের ক্ষেত্রে তোমাকে অবশ্যই এটা দিতে হবে। তারপর সেভ, সেভে দিলে কি হবে, তারপরে আমরা এখন এখানে হচ্ছে প্রোগ্রামিং করার জন্য আমরা প্রস্তুত। তো আমরা প্রোগ্রামিং করার ক্ষেত্রে কি লিখছিলাম ফার্স্টে, যে প্রিন্ট, তারপর হচ্ছে ব্র্যাকেট দিয়ে, তারপর হচ্ছে ব্র্যাকেটের মধ্যে আমরা কি দিছিলাম, কোটেশন মার্ক দিছিলাম। এবং এই কোটেশন মার্কের মধ্যে আমরা লিখছিলাম হ্যালো ওয়ার্ল্ড, লিখছিলাম নাকি? তারপরে এই যে আমাদের ফার্স্ট পাইথন কোড একটা আউটপুট লেখার জন্য আমরা কিন্তু করে ফেলছি। ফার্স্টের মানে পাইথনের ফার্স্ট লাইন আমরা করে লিখে ফেলছি। তারপরে যখন আমরা এই রান বাটনে ক্লিক করব, রান বাটনে ক্লিক করার পর দেখো উপরে ওই যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আছে না, সরি আবার রান করি, এই যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আছে, হ্যালো ওয়ার্ল্ড লেখাটা চলে আসছে। বুঝছো এবার যে ফোনে কিভাবে প্রোগ্রামিং করতে হয় পাইথন? তো এখন ফোনে তোমরা বলতে পারো কতটুকু আমরা পাবো। ফোনে যদি তোমাকে একটা গেম রান করে দেখাই আমি, তোমরা কি অবাক হবা না? আমি তোমাকে একটা গেম রান করে দেখাচ্ছি, দাঁড়াও। স্যাম্পলস পাই গেম, তারপর হচ্ছে এই যে বাউন্সিং, বাউন্সিং বল না সরি, আচ্ছা ওপেন, এটাকে যদি রান করাই, দেখো এই যে এটা একটা, এই ডিজাইন তৈরি করা সম্ভব। এগুলো হচ্ছে তোমার ইয়া, সরি আবার ওপেন করি।
এগুলা হচ্ছে তোমার কি বলবো কিছু স্যাম্পল কোড দেওয়া থাকে, বুঝছো? সেই স্যাম্পল কোড এগুলা। আম, আর কি কি দেওয়া থাকে, একটা গেম থাকার কথা এখানে। এই দেখো, আমি এখান থেকে পিকচারে সেট করতে পারি। এই পিকচার সেটের এটা কি বলে জানো? এটা একটা মেশিন লার্নিং এর প্রজেক্ট। এই পিকচার সেটের এই ইয়াটা করতেছি, এটা হচ্ছে একটা মেশিন লার্নিং এর প্রজেক্ট। মানে তুমি একটা জিনিস চিন্তা করো, যে এই কাজটা তুমি তোমার ল্যাপটপ দিয়ে করা সম্ভব হতো, সেটা এখন তুমি তোমার ফোনে করতে পারছো, বুঝছো? এখন মেশিন লার্নিং এর প্রজেক্ট কিন্তু অনেকে ভাবে কি ল্যাপটপ ছাড়া মনে হয় না। তাই আমি এখানে দেখাচ্ছি এই পিকচার রিফাইনিং এর প্রজেক্টটা। তো তুমি এখানে সাজাতে পারো এইভাবে, সমস্যা নেই। আরো অনেকগুলো স্যাম্পল আছে এখান থেকে। তারপরে হচ্ছে স্পিড মেশিন লার্নিং ফরম্যাটিং, আচ্ছা টার্টল গেমস, ক্যালকুলেটর। আচ্ছা সিম্পল ক্যালকুলেটর আমরা ওপেন করি, একটা ক্যালকুলেটর বানানো। তো ফার্স্টে এই যে দেখো, এখানে আমরা এ সিম্পল ইভাল বেস ক্যালকুলেটর নট ফর প্রোডাকশন ইউজ। এখানে এখন কি আমি যোগ করব, কি কি যোগ করব? ভাই আমি 5 প্লাস 0 করছি, 10 যোগ করব। কম্পিউট এই মাঝখানে 15 আশা করছে। তো এরকম এই যে গ্রাফিক্যাল লাইব্রেরি এগুলা ইউজ করছে এখানে, তো এগুলাও অনেক মানে করা যায়। অনেকে ভাবে কি যে ভাই এটা ল্যাপটপ ছাড়া তারপর ইয়ে ছাড়া কম সম্ভবই না। এই দেখো এখানেও কিন্তু আমি অনেকগুলো লাইন একসাথে কোড করে করে লিখতে পারছি। তো আমরা কি করব যে ভাই, আমরা ফার্স্টে যে উপায় দেখাইলাম, যে এই উপায়ে আমরা কি করতে পারি, পাইথন প্রোগ্রামিংটা ফোনে করতে পারি। এটা করে আমরা ফোনে পাইথন প্র্যাকটিস করব। আজকের পর থেকে আমি যেটাই করাবো কেন, করবো না কেন, তোমার হচ্ছে যেমনটা তোমার ওই ল্যাপটপেও কাজ করবে, ঠিক তেমনটা এই ফোনেও কাজ করবে। আমি যে কোড আমি ল্যাপটপে লিখবো, যেখানে যেটা কাজ করবে এই ফোনেও ঠিক সেম কোডই কাজ করবে। তোমরা ভাবো না যে হচ্ছে ল্যাপটপের জন্য আলাদা লিখতে হবে, ফোনের জন্য আলাদা লিখতে হবে, বুঝছো? তো এটা যেন তোমরা ভাবো না। এখন এর মধ্যে কারো কোনো বোঝার প্রবলেম আছে কিনা সেটা আমাকে জানাও।